আমরা শিক্ষক সমিতিকে ভুলে যাই নাই, যে শিক্ষক সমিতি আমাদের জীবন থেকে 4টি মাস কেড়ে নিয়েছে। টোটাল বোর্ডের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা, বিশ্ববিদ্যালয়কে একটা আন্দোলনে পরিণত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের জন্য শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে। এই পরিবহন পুলের সমস্যা সমাধানের জন্য কারোর টনক নড়ে না, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারো বাপের তালুকদারি না। আন্দোলনের স্মৃতিচারণ করতে আসি নাই, আমি বলতে এসেছি আমাদের আন্দোলন পরবর্তী কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা বলতে। প্রিয় উপস্থিতি, 5ই আগস্ট যখন বাংলার বুকে নেমে আসে, আমাদের প্রত্যাশা ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় তথা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢেলে সাজাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে। কিন্তু আমরা 1 বছর পরে এসে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ব্যাপক ফারাক। প্রিয় উপস্থিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের 5টি হল রয়েছে। এই 5টি হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, কিন্তু আমরা কখনো দেখতে পাই না এই 5টি হলের মৌলিক চাহিদাটাও ঠিকভাবে পূরণ করা হয়। প্রিয় উপস্থিতি, আমাদের হলের আবাসিক শিক্ষার্থীদের খাবারের তারা যে হলে খাবে সেটার জন্য তাদের কখনোই কোনো ভর্তুকি দেওয়া হয় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা হলে অবস্থান করে তারা কখনো ভর্তুকি পায় না, যার কারণে তাদের খাবারের মান যথেষ্ট খারাপ এবং তারা যে টাকা দিয়ে খায় বাইরে তার চেয়ে ভালো খাবার খেতে পারে। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ফিস্ট হচ্ছে, কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ফিস্ট হচ্ছে না। প্রিয় উপস্থিতি, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটা আন্দোলনে পরিণত করেছি। যে কোনো কিছুর জন্য গেলে আন্দোলন করতে হবে, আন্দোলন করার ছাড়া কোনো দাবি দেওয়া মেনে নেওয়া হয় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, আমি জানি না অন্য কোনো বিশ্ববিদ্যালয় হয়েছে কিনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের জন্য শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে, কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মান্দাতা আমলের রাউটারের মাধ্যমে ইন্টারনেট দেওয়া হয়। আমরা সেই ইন্টারনেটের অ্যাক্সেস আসলে পাই না। যারা বিভাগে অবস্থান করে, বিভাগের ক্লাসরুমে যখন অবস্থান করি তখন আমরা মোবাইল নেটওয়ার্কও পাই না, এই ইন্টারনেটও পাই না। প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা মান্দাতা আমলের এই ইন্টারনেট ব্যবস্থা থেকে বের হয়ে আসুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমপর্যায়ে নিয়ে আসুন। প্রিয় উপস্থিতি, এত যখন সমস্যা, আমরা যখন প্রশাসনের কাছে যাই একটা কমন কথা আমরা শুনি, বাজেট নাই, বাজেট স্বল্পতা। আমরা জানতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বাজেট কত হয়, সে বাজেট কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়? যদি পর্যাপ্ত না হয় আপনারা প্রকাশ করুন আপনারা বাজেট কতটুকু পান এবং বাংলাদেশের নামকরা অন্য বিশ্ববিদ্যালয় বাজেট কত পায়। আমরা আনুপাতিক হার দেখতে চাই। যদি আনুপাতিক হারে মনে হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার হচ্ছে, সেটা আমাদের সামনে প্রকাশ করুন। আমরা কথা বলি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্য নিরসন কিভাবে করতে হয় সেটা জানে। প্রিয় উপস্থিতি, আমরা পরিবহন পুল নিয়ে কথা বলি, প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3টা পোস্ট থাকে পরিবহন পুল নিয়ে, কিন্তু এই পরিবহন পুলের সমস্যা সমাধানের জন্য কারোর টনক নড়ে না। পরিবহন পুলের কাছে গিয়েছি, বারবার বলেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা শুনুন, আপনার প্রয়োজন একটা সভার ব্যবস্থা করুন, উন্মুক্ত করে দিন, সবাই এসে সমস্যার কথা বলুক, আপনারা সমাধান করুন। তারা পাত্তাই দেয় না। পরিবহন পুলে লাল বাস রয়েছে, আমরা যেটাকে মুড়ির টিন বলি, এই মুড়ির টিনগুলা আমার মনে হয় না একটা বাসের কোনো ফিটনেস আছে, কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত সমাজের শিক্ষার্থীরা এই ফিটনেসবিহীন বাসে চলাচল করে, কিন্তু আমরা মাঝে মধ্যেই হুঙ্কার তুলি ফিটনেসবিহীন বাস বাংলাদেশে চলবে না। এই দ্বিচারিতার উত্তর আমরা কিভাবে দেই? আপনারা বারবার বলেন লাল বাসের জন্য, ভিআরটিসি বাসের জন্য অনেক টাকা আপনাদের খরচ হয়, তাহলে খরচ হলে ফিটনেসবিহীন, টাকা দিয়ে ফিটনেসবিহীন বাস আমরা কেন হইব? যদি এমন হইতো এই বাসের জন্য টাকা লাগতো না, ফিটনেসবিহীন বাসে চড়তাম, লজ্জা লাগতো না। আমরা প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা সরকারের সাথে প্রয়োজনে কথা বলুন। বিআরটিসি বাসের এই লক্কর ঝক্কর বাস ছাড়া ভালো বাস রয়েছে, আপনারা সেই বাসের ব্যবস্থা করুন। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনে বিশেষ করে স্মরণ করতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতি। আমরা শিক্ষক সমিতিকে ভুলে যাই নাই, যে শিক্ষক সমিতি আমাদের জীবন থেকে 4টি মাস কেড়ে নিয়েছে, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে তাদেরকে একটা সুকোচ পর্যন্ত করা হয় নাই। তাদেরকে বলা হয় নাই তারা কিসের ভিত্তিতে তারা আমাদের জীবন থেকে 4টি মাস কেড়ে নিয়েছে। তারা এখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বুক ফিরিয়ে হাঁটে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বোর্ডের অবস্থা। সে প্রক্টরিয়াল বোর্ডের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। সেই প্রক্টরিয়াল বডিকেও
এটা শোকজ করা হয় নাই, তাদের কাছে জানতে চাওয়া হয় নাই আপনাদের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে শিক্ষার্থীদের কিভাবে হামলা করা হয়। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের জন্য লজ্জা। আমরা এও দেখেছি, আমরা যখন 11 জুলাই 18 জুলাই আক্রান্তের শিকার হয়েছি, 3 আগস্ট আক্রান্তের শিকার হয়েছে, কোনো শিক্ষক কথা বলে নাই। কিন্তু 3 আগস্ট যখন আমরা এক দফার ঘোষণা দিয়েছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন বলেছিল আপনারা আগে যা চেয়েছেন তার পক্ষে ছিলাম, এখন যা চাচ্ছেন এক দফার পক্ষে নাই। এই মেরুদণ্ডহীন শিক্ষক এখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে, যদিও তিনি একজন নারী নিপীড়ক, তিনি এখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছেন। এটা আমাদের জন্য লজ্জার। এই প্রশাসনকে জবাবদিহি করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের মতো এগিয়ে যাবে, তারা কোনো বৈষম্যের শিকার হবে না। প্রিয় উপস্থিতি, আমি সহ আরো 2জন শিক্ষার্থী, সর্বমোট 3 জন, এবং 29 জুলাই সহ প্রতিনিয়ত আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। আক্রমণের নেতৃত্ব দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাদেরকে এখনো বিচারের আওতায় আনা হয় নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তাদের একটি বিচারের ব্যবস্থাও করা হয় নাই। আমি দাবি জানাতে চাই, তারা যদি সাবেক শিক্ষার্থী হয় তাদের সার্টিফিকেট বাতিল করুন, তারা যদি রানিং শিক্ষার্থী হয় তাদের পড়াশোনা বন্ধ করে দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রিয় উপস্থিতি, আমি আজকে অনেকগুলো সমস্যার কথা বলেছি। এই সমস্যাগুলো সমাধানের যদি কোনো যৌক্তিক রাস্তা থাকে, সেটি থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, ছাত্র সংসদ সহ শিক্ষার্থীদের যত যৌক্তিক প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম গঠনের ব্যবস্থা করুন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের মতো এগিয়ে থাকবে। আমি স্মরণ করে দিতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমরা দেখেছি 3 মাসের নামে আমাদের প্রশাসন এটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, 5ই আগস্ট তথা জুলাই আমাদের সবার, 5ই আগস্ট তথা জুলাইয়ের সফলতা পাওয়ার অধিকার সবার। শেষ একটি কথা বলতে চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কারো বাপের তালুকদারি না। ধন্যবাদ।